বাংলাদেশের অর্থনীতি এই মুহূর্তে যতটুকুই টিকে আছে তার অনেকখানি হচ্ছে রেমিটেন্সের কারণে। আর সেই রেমিটেন্স যদি বাংলাদেশে বন্ধ হয়ে যায় তাহলে বাংলাদেশের অর্থনৈতিক চাকা একেবারে ডুবে যাবে। তাই আমি প্রধান উপদেষ্টা দৃষ্টি আকর্ষণ করব, আমি বলবো আপনি যতটুকু পারেন এই বিষয়ে সতর্কতা অবলম্বন করুন। বাংলাদেশ থেকে যে সকল ভাই বোনেরা হচ্ছে বিদেশে চাকরি করতে যায় তাদেরকে আপনারা কামলা বলে অপমান করেন। তারা কামলা নয়, তারা হচ্ছে রেমিটেন্স যোদ্ধা। তাই আমি বলবো রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার জন্য যে তারা রেমিটেন্স যোদ্ধা, তারা বাংলাদেশের অর্থনৈতিক চাকা সচল রাখছে। তারা যদি বাংলাদেশে রেমিটেন্স না পাঠায় তাহলে আপনি যে আন্তর্জাতিক লেনদেন করছেন সেই আন্তর্জাতিক লেনদেন করতে পারবেন না, সেখানে ব্যাঘাত ঘটবে, ডলারের মান বেড়ে যাবে এবং বাংলাদেশের পণ্যের দাম বেড়ে যাবে, বেকারত্ব বাড়বে। সুতরাং বাংলাদেশ থেকে যে সকল ভাই বোনেরা বিদেশে যাচ্ছে সেই ভাই বোনদেরকে যথার্থ সম্মান প্রদান করা উচিত। এবং যে ভাই বোনগুলো বিদেশে থাকেন তারা নানা ধরনের জটিলতার সম্মুখীন হয়, তারা অনেক সময় শারীরিক নির্যাতনের শিকার হয়, অনেক সময় তাদেরকে বেতন দিতে বিলম্ব করে, অনেক সময় তারা বেতন পায় না, অনেক সময় তাদেরকে আইনি জটিলতার মধ্যে পড়তে হয়। সেই ক্ষেত্রে বিদেশি যে দূতাবাসগুলো রয়েছে বাংলাদেশের, সেই দূতাবাসগুলো কি ধরনের ভূমিকা পালন করে? তারা কি ওই রেমিটেন্স যোদ্ধাদের পাশে গিয়ে দাঁড়ায়, নাকি সেখানেও হচ্ছে টাকার খেলা চলে? সুতরাং আমি বিদেশি যে দূতাবাসগুলো রয়েছে তাদেরকে জবাবদিহিতার মধ্যে আনতে অনুরোধ জানাচ্ছি। এবং বাংলাদেশে যে সমস্ত প্রবাসী ভাই বোনগুলো রয়েছে তারা যখন বাংলাদেশে ফিরে আসে তখন তারা যাতে একটা ক্ষুদ্র লোন নিয়ে যত দ্রুত পারে তারা যাতে একটা ব্যবসা শুরু করতে পারে, বা তাদেরকে নতুন করে বাংলাদেশে কাজ করে দেওয়ার একটা ব্যবস্থা করে দেয়, এবং তাদের পরিবারের যারা রয়েছে তারা যাতে শিক্ষা চিকিৎসা যা কিছু আছে সেইগুলি যেন ঠিকঠাক মতো পায়, সেই কারণে তাদেরকে একটা কার্ড তৈরি করে দেওয়া যেতে পারে, যে কার্ডের মাধ্যমে বাংলাদেশ থেকে তারা স্পেশাল একটা সুবিধা পাবে। এবং এয়ারপোর্টকে ডক্টর ইউনূস বলেছিল যে 5 স্টার হোটেল বানিয়ে দিবে। আপনাকে 5 স্টার হোটেল বানিয়ে দিতে হবে না, অ্যাটলিস্ট আপনি হচ্ছে প্রবাসী ভাই বোনদের জন্য একটা লাঞ্চের ব্যবস্থা করেন, এবং যত দ্রুত সম্ভব তারা যেন তাদের লাগেজ ব্যাগগুলো ফিরে পায় এবং সহি সালামত পায়। কেউ যেন সেই লাগেজ ব্যাগগুলো ভেঙে কেটে তালা ভেঙে তাদের জিনিসপত্র না নিয়ে যায় এবং দ্রুত পায়, সেই ব্যাপারে এয়ারপোর্টটাকেও হচ্ছে আপনাদের সংশোধন করতে হবে। এবং যারা হচ্ছে রেমিটেন্স পাঠায় তারা শুধু যে অর্থনৈতিকভাবে আমাদের দেশটাকে সচল রাখছে তা কিন্তু নয়, তারা এই গণ-অভ্যুত্থানে তাদের একটা বিরাট ভূমিকা ছিল। সেই ভূমিকাটা যদি আমরা ভুলে যাই এবং তাদেরকে যদি অপমান করা হয় তাহলে বহির্বিশ্বে আমরা তিরস্কার ছাড়া, অপমান ছাড়া কিছুই পাবো না। আমাদেরকে নিয়ে মানুষ হাসবে এবং হাসতেছে। এছাড়াও ইতালি থেকে বা ইউরোপ থেকে বিভিন্ন মানুষকে, প্রবাসী ভাইদেরকে হ্যান্ডকাপ পরিয়ে বাংলাদেশে পাঠানো হচ্ছে। এইটা তারা যে লাখ লাখ টাকা খরচ করে ইউরোপে গেল, এই যে তাদেরকে পাঠানো হচ্ছে, সেই ক্ষেত্রে দূতাবাস কি ধরনের ভূমিকা পালন করছে? তারা কি তাদেরকে কোনো ধরনের সহযোগিতা করতে পারে না, তাদের পাশে দাঁড়াতে পারে না? এই বিষয়ে দূতাবাসের আমি দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যত দ্রুত পারুন যারা বিদেশে রয়েছে তাদের পাশে গিয়ে